ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রদীপ @জিও। আজ আমি আলোচনা করব নবম শ্রেণীর স্থানীয় সময় নির্ণয়ের একটি অঙ্ক নিয়ে, যেখানে আছে গ্রিনিচে যখন দুপুর দুটো তখন ভারতের প্রমাণ সময় কত। এখানে কোনো জায়গারই দ্রাঘিমা দেওয়া নেই। অনেক সময় বিভিন্ন জায়গার দ্রাঘিমা দেওয়া থাকে না, সেগুলোকে আমাদেরকে জেনে নিতে হবে। যেমন গ্রিনিচের যে দ্রাঘিমা সেটা হচ্ছে 0 ডিগ্রি, এবং ভারতের যে প্রমাণ দ্রাঘিমা সেটার মান হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, যেটা এলাহাবাদ বা কোকোনোদের উপর দিয়ে গেছে, এলাহাবাদ শহরের উপর দিয়ে গেছে। সেই যে দ্রাঘিমা সেইগুলো জেনে নিতে হবে। এরপর আমরা দুটি জায়গার অবস্থান বসাবো। গ্রিনিচ 0 ডিগ্রি, সেখানে দুপুর দুটো, এবং ভারত 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, এর স্থানীয় সময়টা কত সেটা বের করতে হবে। অর্থাৎ গ্রিনিচে যখন দুপুর দুটো বাজবে, ভারতে তখন কটা বাজবে, এইটাই হচ্ছে যে প্রশ্ন, সেটার সিনপসিস। এরপর আমরা প্রথমেই বের করব যে দ্রাঘিমার পার্থক্য। যেহেতু গ্রিনিচ 0 ডিগ্রি, ভারত 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অর্থাৎ ভারত এবং গ্রিনিচের দ্রাঘিমার পার্থক্য হবে 82 ডিগ্রি 30 মিনিট। পূর্ব থেকে 0 ডিগ্রি বাদ দিলে আমার 82 ডিগ্রি 30 মিনিটে আসবে। অর্থাৎ ভারত এবং গ্রিনিচের যে দ্রাঘিমার যে পার্থক্য সেটা পেলাম 82 ডিগ্রি 30 মিনিট। এরপর দেখব যে স্থানীয় সময়, পরের যে স্টেপ, স্থানীয় সময়ের পার্থক্য নির্ণয়। অর্থাৎ 82 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হবে। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য 4 মিনিট, তাহলে 82 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হবে 4 × 82 বা 82 × 4 সমান 328 মিনিট। সেটা হয় ঘন্টা এবং মিনিটে ট্রান্সফার করলে, অর্থাৎ এটাকে 60 দিয়ে ভাগ করলে 60×5 = 300, আর 28 মিনিট ভাগ শেষ পড়ে থাকে, অর্থাৎ 5 ঘন্টা 28 মিনিট। অর্থাৎ 82 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 5 ঘন্টা 28 মিনিট। এরপরে হিসাব করবো যে 30 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত। 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য 4 সেকেন্ড, আর 30 মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হবে 4 × 30 সমান 120 সেকেন্ড, যেটা মানে হচ্ছে 2 মিনিট। অর্থাৎ 82 ডিগ্রির জন্য 5 ঘন্টা 28 মিনিট এবং 30 মিনিটের জন্য 2 মিনিট। মোট যে সময়ের পার্থক্য 5 ঘন্টা 28 মিনিট যুক্ত 2 মিনিট, অর্থাৎ 5 ঘন্টা 30 মিনিট। এছাড়া এমন একটা শর্ট কোশ্চেনও আসে অনেক সময়, যে ভারতের সঙ্গে গ্রিনিচের সময়ের পার্থক্য কত 5 ঘন্টা 30 মিনিট। সেটা একটা 3 নম্বরের কোশ্চেন আসতেই পারে, যে ভারতের সঙ্গে গ্রিনিচের যে স্থানীয় সময়ের পার্থক্য সেটা 5 ঘন্টা 30 মিনিট কেন, ব্যাখ্যা করো। সুতরাং এটা থেকে একটা 3 নম্বরের কোশ্চেনও চলে আসতে পারে। যাই হোক, আমি পরের স্টেপে চলে যাবো, সেটা হচ্ছে ভারতের স্থানীয় সময় নির্ণয়, অর্থাৎ স্থানীয় সময় নির্ণয়। এখানে যেহেতু ভারত গ্রিনিচের পূর্ব দিকে অবস্থিত, অর্থাৎ ভারতের স্থানীয় সময় গ্রিনিচের থেকে এগিয়ে থাকবে, অর্থাৎ বেশি হবে। তার কারণ পূর্ব দিকের দেশগুলিতে আগে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয়। এখানে টাইম দেওয়া আছে দুপুর দুটো, গ্রিনিচের যে টাইম, তাহলে দুপুর দুটোর সঙ্গে 5 ঘন্টা 30 মিনিট যদি যোগ করা হয়, তাহলে আসবে 7টা 30 মিনিট। সেটা যখন সন্ধ্যা হয়ে যাবে, অর্থাৎ গ্রিনিচে যখন দুপুর দুটো, তখন ভারতের যে স্থানীয় সময় সেটা হচ্ছে 7টা 30 মিনিট সন্ধ্যা। সবশেষে প্রদীপ @জিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে করে নতুন ভিডিও এলে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে থাকো। আবার একটি ভিডিও নিয়ে এসে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।